বিনিয়োগ পরিবেশকে চাঙ্গা করতে ভূমিকা রাখবে নতুন বাজেট। এজন্য দেয়া হয়েছে বেশ কিছু রূপরেখা। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিডা আয়োজিত বিনিয়োগ সম্মেলনে একথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, ব্যবসার সার্বিক পরিবেশ সহজ করতেও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এ সময় বিডা চেয়ারম্যান বলেন, সেবার মান উন্নত করতে সুনির্দিষ্ট কৌশলে হাঁটছে সরকারের বিভিন্ন সংস্থা। অর্থনীতির গণতন্ত্র, ইকোনমিক বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ চাঙ্গা করতে বাজেটে এক গুচ্ছ উদ্যোগের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী, যেখানে কর ছাড় নীতি কৌশলে পরিবর্তন, জ্বালানি অবকাঠামো সহ বিভিন্ন বিষয়ে রয়েছে সুনির্দিষ্ট প্রস্তাবনা। অক্ষরে অক্ষরে বাস্তবায়ন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিডা আয়োজিত সেমিনারেও বিষয়টি আবারও তুলে ধরেন তিনি। বলেন, এবারের বাজেটে চেষ্টা করা হয়েছে ঝিমিয়ে পড়া বিনিয়োগ কর্মসংস্থানে নতুন করে গতি ফেরানোর। Weaving some clothes, cottage industries, anything, any product. We want to give them support by way of lending them, by way of giving them skill if necessary, by way of designing them, giving them the designing support, by way of branding their product, and by way of giving them the platform like Amazon, eBay. সেমিনারে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ, প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি সহ নানা বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন বক্তারা, যা সমাধানে উঠে আসে বর্তমান সরকারের নেয়া উদ্যোগের কথাও। আর বিডা চেয়ারম্যান বলেন, দেশি বিদেশি বিনিয়োগের জন্য আকর্ষণীয় বাংলাদেশ। The economic growth, which we believe that it needs to be done through an investment-led growth strategy. And the end outcome of this is not only the trillion-dollar economy, but more importantly, finding jobs for over 10 million people. Now, government cannot employ 10 million people, obviously. So, who will employ it? You will. And we are here to enable that. দেশে বিদেশি বিনিয়োগ আনতে কূটনৈতিক গুরুত্ব তুলে ধরা হয় সেমিনারে। Specifically through the manifesto, as you probably নাদিয়া ইসলাম তুলি, ৭১, ঢাকা। ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ।